হ্যালো, গুড মর্নিং। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে চলে এলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি সকালে উঠে গিয়েছিলাম, আর মাম্মা একটু আগেই উঠেছে, তো ওকে খাওয়াচ্ছিলাম হরলিক্স। মাম্মা গুড মর্নিং বলে দাও। হ্যালো সবাইকে। পাগলি। তো মেয়েকে হরলিক্স খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি চুলে হেনা করবো। চুলগুলো প্রায় সব পেকে গেছে, কি অবস্থা। তোমরা যদি এর কোনো সলিউশন জেনে থাকো তো অবশ্যই আমাকে জানাবে কেন এত চুল পেকে যাচ্ছে। তো আজকে আমি ইউজ করেছি বিটের জুস। এটা এফবিতে দেখেছিলাম। তো সব কিছু মিক্স করে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম হেনাটা। তো এরপর বিটের জুসটা সকালবেলায় দিলাম। তো এরপর একটু পরেই লাগাবো। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। তো এই যে এখানে হেনা রেডি হয়ে গেছে, আর আমার লাগানোও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি হাতে করেই লাগিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। আর যেই আমি লাগিয়েছি মেয়ে আর কিছুতেই কোলে আসবে না, আমাকে শুধু বলতে থাকবে কি লাগিয়েছো মা, মাথায় এত বাজে গন্ধ ছাড়ছে। তো শুধুই বলতে থাকবে তাড়াতাড়ি ধুয়ে নাও। তো ফাইনালি সব কিছু লাগানো হয়ে গেছে। তো এরপর প্রচুর খিদে পেয়ে গেছে। তো মা আজ মুড়ি খাওয়ার জন্য কি করেছে চলো দেখি। তো এখানে করেছে আলু দিয়ে কলাই সিদ্ধ। কার কার মুড়ি দিয়ে কলাই সিদ্ধ খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, লঙ্কা দিয়ে খেতে। আর এখানে বেটুর জন্য ডালিয়া। তো মায়ের কাছে আসলে মোটামুটি এটা ভাবতে হয় না মানে কখন করতে হবে বেটুর জন্য রান্না। মা মোটামুটি সকাল থেকে সব কিছু রেডি করে রাখে, সকালে কি দুপুরে বিকেলে সব কিছু বেটুর জন্য রেডি করে রাখে। আর দেখো একজনকে স্নান টান করিয়ে একটা ড্রেস পরিয়েছে, সে পকেটে হাত দিয়ে এত স্টাইল করে হাঁটছিল আর গেছে পরে। তারপরে আমার কি হাসি, সে আমার হাসি দেখে তার রাগ হয়ে গেছে যে মা কেন হাসবে। এইটুকু মেয়ে, বাট কথায় কথায় তার রাগ হয়ে যায়। যাই হোক, রাগ যখন হয়েছে তো রাগ তো ভাঙাতেই হবে। একটু আদর করে নিলাম, রাগ ভেঙে গেল। তো দেখো ফাইনালি স্নান টান করে চলে এলাম, আর রেজাল্ট খুব বেশ ভালোই পেলাম। যেহেতু ফার্স্ট টাইম বিটের রসটা ইউজ করছিলাম, ভাবছিলাম যে কীরকম হবে, বাট কালারটা বেশ ভালোই এসেছে। কফিটা আমি বরাবরই ইউজ করতাম। তো দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট করলাম। আর এই দেখো 5:15 প্রায় বেজে গেছে, ইনি এখনও ঘুম থেকে উঠছেন না। তাকে ডেকে ডেকে তুলতে হচ্ছে, কারণ একটু পরেই আমার স্টুডেন্টরা চলে আসবে, তাই তাকে ডেকে খাইয়ে নিতে হবে। তো ওরা চলে যাওয়ার পর মা আর আমি দুজন মিলে চা খাচ্ছিলাম। আমি চাটা করছিলাম। তো এই দেখো আমার আর মায়ের চা বিস্কিট। কি এনেছো? মিষ্টি আর তরকারি নিয়ে এসেছো? ছিঁড়ে যাবে, দে 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 দেখি তো কি কি এনেছে বেটু। তুমি খাবে? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তো আজ রাতে ডিনারের জন্য বাপি এনেছিল তড়কা, রুমালি রুটি আর গরম গরম মিষ্টি। তো বেশ ভালোই খেলাম রাতের ডিনারটা। মেয়েও আমার সাথে একটু একটু খাচ্ছিল। তো যাই হোক, আজ ভিডিওটা আপাতত এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, কমেন্টে অবশ্যই জানিও কেমন হচ্ছে না হচ্ছে। আর দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ব্লগে।